এর শব্দগুলো নাকি তাদেরকে এখন ভালো লাগে না। ইনকিলাব জিন্দাবাদ শব্দটা নাকি ভালো লাগে না। কেন লাগবে? এটা তো আপনাদের পুকুর আধিপত্য বিরোধী শব্দ। যেই শব্দে এই ফ্যাসিবাদী মস্তক তার উপর ছিল, যেই শব্দগুলো শুনে এই দুর্নীতিবাজদের হৃদয় কম্পন শুরু হয়েছিল, আপনারা তো সেই দুর্নীতিবাজের দূষণ। আপনাদের কিভাবে এই শব্দগুলো ভালো লাগবে? আমরা প্রত্যাশা করি না আপনারা এই শব্দগুলো ধারণ করুন। আমরা এই শব্দ ধারণ করব। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, সকল ধরনের শোষণের বিরুদ্ধে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। পারলে আপনারা ঠেকান। আপনি একজন এই শব্দের বিরুদ্ধে কথা বলেছেন, হাজারো যুবক, লক্ষ কোটি বাঙালি এই শব্দের পক্ষে দাঁড়িয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। অতএব তালবাহানা বাদ দেন, সোজা রাস্তায় আসেন, আর একটা 5ই আগস্ট ঘটায়েন না। আমরা সেইটা প্রত্যাশা করি না আপনাদের কাছে। আপনারা কি করে ক্ষমতা আসছেন বাংলার মানুষ দেখবে, আরো দেখবে সবাই। আস্তে আস্তে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি আহ্বান জানাবো। আমরা 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করব। সেই ধারণ করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখব। ইনশাআল্লাহ আমরা মাসুদ ভাইয়ের পাশে থাকব, মাসুদ ভাইকে সর্বতভাবে সহায়তা করব এবং বাউফলকে একটি সম্প্রীতির বাউফল করার জন্য আমরা মাসুদ ভাইকে সর্বতভাবে সহায়তা করব। সবাইকে এনসিপির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, মুজাহিদুল ইসলাম শাহিন ভাইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে একটি স্লোগান দেব, আপনারা সবাই আমার সাথে সেই ধরবেন। ইনকিলাব 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 ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বাউফলবাসী, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের মঞ্চে পটুয়াখালী জেলা জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান উপস্থিত হয়েছেন। আমরা এই সভা মঞ্চের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। তার সাথে জেলা সংগঠনের সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারি এসেছেন, তাকেও আমরা এই মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সনাতন ধর্মের প্রতিনিধি, যে আমাদের মাঝে জেলা সংগঠনের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত তদারককারী, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিক্ষানবিদ জনাব অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এসেছেন। আমরা তাকে ওই মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন, সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে আসছেন জনাব সুমন চন্দ্র দাস। সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে তিনি আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সুমন চন্দ্র দাস। সবার প্রতি আমার আদাব ও শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সনাতন ভাইদের যারা এখানে আছেন তাদের প্রতি আমার নমস্কার। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমার বাউফলবাসীর প্রতি আমার ভালোবাসা ও অভিনন্দন যে আপনারা আমাদের কথা শুনেছেন, ডক্টর শফিকুল মাসুদ ভাইয়ের কথা শুনেছেন এবং আমাদের ভালো একটা লোকের কথা শুনেছেন এবং আপনারা সেই কাজে উপস্থিত হয়েছেন এবং যার যার কাছ থেকে সবাই যার যার স্থান থেকে সবাই আপনারা কাজ করতে পেরেছেন। এজন্য আপনাদের কাছে আমার খুব আনন্দিত এবং অভিনন্দন কৃতজ্ঞ। সর্বপ্রথমে আমি আরো জানাই
বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে আমার ভালোবাসা। আপনারা সবাই ভালো আছেন? কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। আমি বিগত দিন কোন সংগঠনে আমি জড়িত ছিলাম না। আমি এরপরে যখন এই সংগঠনে জামায়াত ইসলামের সংগঠনে যখন আমার আস্তে আস্তে জানাশোনার পরে খুব ভালো লাগে, আমি তার সাথে খুব কাছাকাছি হই। এরপর থেকে দেখি সর্বপ্রথম সর্বউর্ধ্বে তাদের সেই মানুষের ভালোবাসা, এবং সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সেখানে কোনো জিনিস তারা ভেদাভেদ করে না। তারা সবার প্রথমে আগে দেখে মানুষ, এবং মানুষ বাউফলের মানুষকে সেবা করার জন্য তারা এগিয়ে আসে, এবং কে দুঃখে কে সুখে আছে এটা জানার জন্য যখন কাছে আসে তখন আমি তাদের কাছে আমি আগ্রহ হয়ে তাদের সংগঠনে আমি জড়িত হই। সেখান থেকে আমার সংগঠন ভালো লাগে, সেখান থেকে আমার সংগঠন আজকে পরিচালিত হয়। আপনারা সব সময় খেয়াল করবেন, আমরা যে ধর্মেরই লোক হই আর যে মানুষই হই, সবার আগে মানুষ। আজকে দেখেন এত বড় একটা সংগঠন, কত সুশৃঙ্খলা, সুভদ্র, সুপরিবেশ, এবং সবার মাথায় টুপি, সবাইকে সুন্দর পরিবেশে এবং সাদা জিনিসের উপরে কোনো দাগ নেই, তাদেরকে কত দেখতে ভালো লাগে। এটা আর ভালোবাসার অপেক্ষা রাখে না। এখানে আমাদের ভদ্রতার পরিচয় হয়। আমি হিন্দু মানুষ, কেন জামাত করি? এটা হলো আমার মূল দোষ এবং কারণ। আসলে ভালো মানুষ, সেটা সে জামায়াত ইসলাম হোক আর সেটা অন্য হোক, আমার নেতা বলেছিল যদি আমাদের পরে ভালো কোনো দল সংগঠন থাকে আমাদের সাথে সে আসুক, আমরা সংগঠনে তাদের সাথে যোগদান করব। এই চ্যালেঞ্জ সে করতে পেরেছে, কিন্তু বাউফলে আর এমন কোন নেতা ছিল না এই চ্যালেঞ্জটা করে কথা বলার মতো। আমাকে যখন আক্রমণ করা হয়, হাতের উপরে হাত কেটে দেওয়া হয়, আমার এক সহকর্মীকে যখন কোপ দেওয়া হয়, আমি সাথে সাথে তার কাছে যাই। প্রিয় ভাইরা, আমরা কালাইয়া থেকে একটি মিছিল আসতে দেখেছি। এই মঞ্চের পক্ষ থেকে কালাইয়ার মিছিলটিকে স্বাগতম। আমরা সবাই স্লোগান ধরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 11 দলীয় ঐক্যজোট, 11 দলীয় ঐক্যজোট, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তব্য দেওয়ার জন্য যখন আক্রমণ করা হয় তখন আমাকে মনে করছিল যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, আমরা আর বাসা থেকে বের হব না, আমরা রাস্তায় বের হব না। কিন্তু তা নয়, আমরা সব সময় তখন সকালবেলা আমি সেই কাতরত্ব অবস্থায় আমি আমার সেই স্থানে উঠে সবাইকে আমি আনন্দ দেই। একটা হাত যদি না থাকে, একটা হাত তৈরি করা হবে। একটা মাসুদ ভাই যদি এই বাউফলে না আসে, এই বাউফলবাসী আর মাসুদকে তৈরি করার মতো আর শক্তি আমাদের কারো নাই। কারণ আমাদের সেই পিতা সমতুল্য এবং বাউফলের একজন আজকে অভিভাবক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এমপি মহোদয় আমাদেরকে সবাইকে আশ্রয় দিয়ে রাখতে পারবে। আমি আমার মতো একটা সুমন যদি 5টা সুমন চলে যায় তাতে বাউফল কিছু আসে যাবে না, কিন্তু তার মতো যদি একটা লোক আমরা এইবার হারিয়ে ফেলি আর এই বাউফলে তার মতো লোক আর বাউফলে তৈরি করার মতো আর শক্তি হবে না। এই জিনিস আমি আপনাদের কাছে পাশে দিয়ে দাঁড়িয়ে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে আপনারা সবাই এগিয়ে এসেছেন, ভোট দিয়েছেন, এর জন্য আমার আপনাদের কাছে কৃতজ্ঞ, ভালোবাসা। আমরা যারা হিন্দু সম্প্রদায় এখানে আছি, কিছু হলেই বলে ইন্ডিয়া চলে যাব, এইটা আমাদের সবচেয়ে মূলত দোষ। কিন্তু ইন্ডিয়ার কোনোদিন লোক বলে না যে আমরা বাংলাদেশে চলে যাব। তারা তো সেটা বলে না, কারণ তারা দেশকে ভালোবাসে। আমরা দেশকে ভালোবাসতে জানি এবং যার যার স্থান থেকে আমরা অনেকে প্রতিবাদ করতে শিখি, তখনই আমাদের এই বাউফল হবে সোনার বাউফল। আমরা যতদিন এই প্রতিবাদ না করতে পারবো, যতদিন আমাদের মন ছোট থাকবে, যতদিন আমাদের নিজ কিছু অগ্রাধিকার আদায় করতে না পারবো, ততদিন আমাদেরকে এই কষ্ট করে যেতে হবে। আর নয়, এই কষ্ট এখন থেকে হাত মিলিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগিয়ে আসবো। এবং আমাদের এমন একটা নেতা পেয়েছি যে
এই নেতার জন্য আমরা আরো অগ্রগতির হতে পারবো, সামনে এগিয়ে যাব। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নয়, আমাদের হিন্দু ভাইরা যারা আছেন, অন্য সম্প্রদায় যারা আছেন, খ্রিস্টান ধর্ম যারা আছেন, সবাই যার যার স্থান থেকে এগিয়ে আসবেন। এর জন্য আমি আপনাদের কাছে কড়া অনুরোধ বলছি, খুব তাড়াতাড়ি করে চলে আসবেন। আমরা সামনের দিকে এই বাউফলকে সোনার বাংলা একসাথে তৈরি করব এবং আমাদের পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমাদেরকে অনেক ভুল বোঝানো হয়েছে যে জামায়াত ইসলাম যদি এখানে থাকে তাহলে আমরা সিঁদুর পড়তে পারবো না, আমাদের হিন্দুরা রাস্তায় নামতে পারবে না, আমাদেরকে বিভিন্নভাবে তাড়িয়ে দেওয়া হবে, আমাদের বিভিন্নভাবে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই বাংলাদেশ অন্য জায়গায় যারা হয়েছে আমাদের বিপক্ষ, সেখানের মানুষ কেমন থাকে আর এই বাউফলের মানুষ কেমন থাকে, এই পরীক্ষা করে সামনে এগিয়ে যাবেন বাউফল মানুষকে। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম। এখানে আমার অনেক মুরব্বিয়ানগণ আছেন, কথা বলবেন। আমাকে এই সময় দেওয়ার জন্য জামায়াত ইসলামকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে বসবেন, কষ্ট করে থাকবেন। আমার হিন্দু ভাইরা যারা আছেন সবাই এগিয়ে আসবেন, সামনের দিক আর সম্পৃক্ত নয়। এবার সুন্দর বাউফল করে একসাথে থাকবো এবং সবাই কাজ করবেন, আর নয় ইন্ডিয়া এবার হবে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্মে বাংলাদেশি স্থান এবং বাংলাদেশি থাকবো। এ বলে জামায়াত ইসলামকে আমি ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন করি। আল্লাহ হাফেজ। শুভেচ্ছা বিনিময়ের হলো সবাই অভিনন্দন। ধন্যবাদ ভাই প্রিয় সুমন দাসকে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যে কথাগুলো উনি বলেছেন, আমরা সবাই আশান্বিত এবং আশা করব আমাদের এই আশা অক্ষুণ্ণ থাকবে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রবাসী ভাইদের পক্ষ থেকে, প্রবাসী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন। এত বড় বক্তব্য দেওয়া যাবে না, সময় কিন্তু ওকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শুকরিয়া সমাবেশের সম্মানিত সভাপতি আমির জামাত বাউফল উপজেলার মৌলানা মোহাম্মদ ইসহাক মিয়া ও প্রধান অতিথি সদ্য সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ ও সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে সম্মানিত বাউফলবাসী, আপনাদের সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বাউফলবাসী, আপনারা জানেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি হওয়া মানে পুরো বাউফলবাসী এমপি হওয়া। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি হওয়া মানে পুরো বাউফলবাসী সংসদে যাওয়া। ঠিক তাদের সাথে একই সাথে পুরো প্রবাসী পরিবার এবং পুরো প্রবাসীরা আজকের এই আনন্দে যুক্ত হতে পেরে ধন্য গর্বিত অনুভব করতেছি। ভাই ও বন্ধুগণ, আজকে এখানে উপস্থিত প্রবাসী পরিবার এবং প্রবাসীদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি, যারা পোস্টাল ভোট প্রদান করে এবং প্রবাসীদের ভোট নিশ্চিত করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে যোগযুক্ত করেছেন। আমি তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। কিছু কথা না বললেই নয়, সুদূর প্রবাসী থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে যখনই কোনো কারণে ফোন করা হয়েছে, সে শত ব্যস্ততার মাঝেও আমাদের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সে সমাধানের চেষ্টা করেছেন এবং এখনও তার প্রতিনিধিগণ, বিশেষ করে রিসেন্টলি আমার এক অ্যাক্সিডেন্টলি আমার ওয়াইফের অসুস্থতার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশ দিয়ে নাজিরপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করতেছে। আমরা এই মাঠের পক্ষ থেকে, এই মঞ্চের চন্দ্রদ্বীপ থেকে একটি মিছিল প্রবেশ করেছে। এই চন্দ্রদ্বীপের মিছিলকে আমরা সকলে স্বাগত জানাচ্ছি। আমরা স্লোগানের মাধ্যমে স্বাগত জানাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ।
ধন্যবাদ। আমরা সবাই মিছিলকে স্বাগত জানাচ্ছি। একটি কথা বলতেছিলাম, আমার অনুপস্থিতিতে আমার ওয়াইফের অসুস্থতায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো টিম তারা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাতে আমার ওয়াইফের মেডিকেল এমার্জেন্সিতে অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্র শিবিরের বাউফল উপজেলা শাখার সভাপতি লিমন ভাইকে এবং মুজাহিদ ভাই বগার, বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের যে একান্ত সহকারী নোমান ভাই, তিনি আমাকে হেল্প করেছেন, এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদন ভাই, তিনিও আমার ওয়াইফের রক্ত জোগাড় করেছেন। এভাবেই বিভিন্ন সমস্যায় প্রবাসীদের পাশে সেখানে তার টিম বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকবেন এই আশা ব্যক্ত করি, এবং এখানে উপস্থিত প্রবাসী পরিবার সবাইকে অনুরোধ করব যে কোনো সমস্যায় আপনারা সেখানে দায়িত্ব ব্যক্তিবর্গের কাছে আপনারা সেখানে পেশ করবেন। ভাই বোনেরা, আমরা সুদূর প্রবাসী থেকে আমরা আর কিছুই চাই না, আমাদের চাওয়ার কিছুই নেই। তারপরও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের জন্য বেশ কিছু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্য থেকে প্রথম ইশতেহার হচ্ছে প্রবাসীদের ব্যবসা বাণিজ্যে বিনিয়োগে তিনি সাহায্য সহযোগিতা করবেন। যদি এমন কেউ প্রবাসী থেকে অথবা প্রবাস ফেরত যারা ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হতে চান, আপনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো টিমের সাথে যোগাযোগ করবেন। এবং আর একটা ইশতেহার ছিল প্রবাসীদের সুরক্ষা সেল। প্রবাসীদের পরিবার এবং প্রবাসীদের সুরক্ষায়, প্রবাসীদের নিরাপত্তায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের টিম এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ইশতেহার তিনি আশা করি খুব দ্রুতই সেটা উদ্যোগ গ্রহণ করবেন। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে সশরীরে প্রবাসীদের সাথে তাদের সুখ দুঃখ শেয়ার করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। প্রবাসী পরিবার জিন্দাবাদ, প্রবাসী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমি প্রবাসীদের পক্ষ থেকে যে আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দিয়েছেন তাকে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি তিনি মানব সেবার যে উদাহরণ তুলে ধরেছেন, আমরা আশা করব মানব সেবার এই ধারা ক্রমাগতভাবে অব্যাহত থাকবে, এই আশাবাদ আমি রাখছি। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ছাত্রনেতা জনাব লিমন হোসেন। ছাত্রনেতা জনাব লিমন হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী ২ বাউফল উপজেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বাউফলের ৩.৫ লক্ষ মানুষের নয়নের মণি, তারুণ্যের অহংকার, জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আজকের সুক্রিয়া সমাবেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিজয় দান করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই বিজয় মাসুদ ভাইয়ের বিজয় না, এই বিজয় বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখার বিজয় না, এই বিজয় বাউফলের সকল মানুষের বিজয়। বাউফলের সব মানুষ যেমন এই নির্বাচনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পাশে থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে,
আমি মনে করি আগামীতে একটি সুষ্ঠু সুন্দর মডেল বাউফল বিনির্মাণে বাউফলবাসী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পাশে থাকতে পারেন, পাশে থাকেন, মাসুদ ভাই এই বাউফলকে একটি মডেল বাউফল হিসাবে বিনির্মাণ করতে সক্ষম হবে। তাই আমি বাউফলবাসীকে মাসুদ ভাইয়ের পাশে থাকার আহ্বান জানাই। মাসুদ ভাই নির্বাচনের পূর্বে ঘোষণা করেছে 60 দিনের মধ্যে এই বাউফল মাদকের কবর রচনা করবেন। এই মাদকের কবর রচনার জন্য বাউফলবাসীকে মাসুদ ভাইয়ের সাথে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মাদকের কবর রচনা করার জন্য সকলকে কাজ করতে হবে। তাহলে এই বাউফল থেকে মাদকের কবর রচনা করা সম্ভব হবে। প্রত্যেক পাড়ায় মহল্লায় ইমাম, মুয়াজ্জিন, সামাজিক নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের মানুষের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। এবং তিনি বলেছেন 90 দিনের মধ্যে এই বাউফল থেকে দুর্নীতির কবর রচনা করা হবে। এই সকল ইশতেহার বাস্তবায়ন করার জন্য বাউফলবাসী আপনাকে ঐক্যবদ্ধ হয়ে মাসুদ ভাইয়ের সাথে থাকতে হবে। তাহলেই কেবল মাসুদ ভাইয়ের এই ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা সবাই মাসুদ ভাইকে সহযোগিতা করতে পারবো না? ইনশাল্লাহ। আমরা যেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে সকল প্রকার জুলুম নির্যাতন সহ্য করে মাসুদ ভাইকে ভোট দিয়ে বিজয় করতে পেরেছি, তেমনি ভাবে মাসুদ ভাইয়ের ইশতেহার বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে মাসুদ ভাইয়ের পাশে থেকে ইশতেহার বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। মাসুদ ভাইয়ের ইশতেহার বাস্তবায়নে বাউফলবাসী ঐক্যবদ্ধ থাকবে। বাউফলকে একটি মডেল বাউফল বিনির্মাণ করার জন্য বাউফলবাসী ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বলতে চাই, এই বাউফলকে মডেল বাউফল হিসেবে বিনির্মাণ করার জন্য, সোনার বাউফল হিসেবে বিনির্মাণ করার জন্য সোনার মানুষ দরকার, তাই না? আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেবেন। ইসলামী ছাত্র শিবির আপনার সন্তানকে সোনার মানুষ হিসাবে উপহার দেবে। ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে সৎ, দক্ষ, মেধাবী ছাত্র হিসাবে, একজন আদর্শ ছাত্রী হিসাবে গড়ে তোলে। আমরা চাই আগামী এই বাউফল থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের চেয়েও ভালো নেতৃত্ব তৈরি হবে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের চেয়েও বড় নেতৃত্ব তৈরি হবে। এই বাউফল থেকে দেশ পরিচালনার জন্য নেতৃত্ব তৈরি হবে। এই বাউফল থেকে বড় বড় ডাক্তার তৈরি হবে। এই বাউফল থেকে বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হবে। এই বাউফল থেকেই সকল সেক্টরের নেতৃত্ব তৈরি হবে। আমরা এরকম বাউফল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি মুক্ত চাই। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতির প্রভাব যেন না থাকে, কেউ যেন ছাত্রদেরকে অহেতুক হয়রানি না করে। সর্বোপরি মাসুদ ভাইয়ের ইশতেহার বাস্তবায়নে এবং আদর্শ এবং মডেল বাউফল বিনির্মাণে বাউফলবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ছাত্রনেতা মোহাম্মদ লিমন হোসেনকে। এ পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব শান্তি রঞ্জন সজ্জার, বগা রাজনগরবাসী, রাজনগর জাগির মন্দির সভাপতি, তাকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। শান্তি রঞ্জন সজ্জার। বক্তব্য রাখছেন বগা রাজনগর জাগির মন্দির সভাপতি জনাব শান্তিরঞ্জন সজ্জা। শান্তিরঞ্জন সজ্জা। হিন্দু ভাইকে নমস্কার, মুসলমান ভাই যারা আছেন তাদের সালাম আলাইকুম। আমি বগনওয়াল সান্নাম ইউনিয়নের মন্দিরের সভাপতি। আমি মাসুদ ভাইকে বলেছিলাম যে আমাদের হিন্দুদের ভোট 12 আনি ভোট মাসুদ ভাই পাবে। আমি মাসুদ ভাই কথা দিয়েছি, আমাদের মন্দিরের সামনে সান্নাম ইউনিটে সে জনসভা দিচ্ছে, জনসভায় আমি ভোট রাখছিলাম যে মাসুদ ভাই আপনার এটা সবসময়
এই সতর্ক থাকবেন। হিন্দুদের ভোট আপনি পাবেন, হিন্দুরা ভালো থাকবে। হিন্দু মুসলমান এই দেশে সবাই ভাই ভাই হিসেবে বাস করবে। তাদের কোনো অবজেকশন কেউ যদি দেয় তাকে আমরা দেখে নেব। ভাইরা আমার, আমি অনেক দুর্গৃষ্ট শিকার হইয়া আমি ঢাকা যাইয়ে থাকতে বাধ্য হয়েছি। আমার অনেক অবজেকশন আছে যে তুমি হিন্দু মানুষ, তুমি কেন জামাতের পক্ষ করো, জামাতের মিটিং করো, জামাতের মিটিংয়ে বক্তৃতা রাখো। আমি কাউকে ভয় করি নাই। আমি তারপরও মাসুদ ভাই পক্ষ করে আমি আমার সংগ্রাম চালিয়ে গেছি। ভাইরা আমার, আপনারা সবাই এইভাবে সতর্ক থাকবেন। কোনো হিন্দু মুসলিম ভাই ভাই কোনো গন্ডগোল আমরা করবো না। আমরা সবাই ভাই ভাই এই দেশে থাকবো, এই দেশে মিলে থাকবো। আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্ব আমরা রাখবো না। সালাম আলাইকুম ভাই, আমি বক্তব্য অল্প কিছু শুরু করবো। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইকে নমস্কার, মুসলিম ভাইকে আসসালামু আলাইকুম। আমি শান্তিরঞ্জন ভাইকে আমাদের এই শুভেচ্ছা মঞ্চ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক, বাউফল উপজেলা। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আমরা জানি বাউফলে এক নতুন সূর্য উদিত হয়েছে। আমরা বাউফল নতুন এক নেতৃত্ব পেয়েছি। 54 বছরের রাজনীতিতে বাউফলে যেই নেতা বাউফলবাসী পাই নাই, এই প্রথমবারের মতো সৎ যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাউফলে নতুন সূর্য উদিত হয়েছে। 11 দলীয় ঐক্যজোট, আমরা তার পক্ষে কাজ করেছি। আমাদের নেতা আলহাজ মোহাম্মদ আইয়ুব বিন মুসা সাহেব সহ আমরা 11 দলীয় ঐক্যজোট সবাই মিলে কাজ করে আমরা যেই নতুন নেতৃত্ব বাউফলে উপহার দিয়েছি, এই নেতৃত্ব আমাদেরকে ধরে রাখতে হবে। আমি দুইটা কথা বলতে চাই। এই নেতৃত্ব ধরে রাখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, নতুন সূর্য এবং নতুন আলো বাউফলবাসী পেয়েছে ঠিক, কিন্তু পুরান নেতৃত্ব যে অন্ধকার আমাদের জীবনে রেখে গিয়েছে, এখন পর্যন্ত সেই অন্ধকার আমরা কাটিয়ে উঠতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে যে অন্ধকার রয়েছে, প্রথমত অন্ধকার রয়েছে বাউফলবাসী সর্বস্তরে মাদকে সয়লাভ হয়ে গিয়েছে। মাদক এমন ভাবে সয়লাভ হয়েছে, আপনারা কিছুদিন আগে দেখেছেন আদাবাড়িয়া মিল ঘরে মাদকের কারণে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করে তাকে পুষ্কুনিতে নিক্ষেপ করা হয়েছে। আমরা এই মাদককে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ থেকে বাউফলে কাজ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাউফলের অভিভাবক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে বলতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকের সাথে যারা যুক্ত রয়েছে, এই সমস্ত অন্ধকার কেটে যদি আমরা উঠতে পারি, তাহলে বাউফলে এমন আলো দেওয়া সম্ভব যে আলো আর কোনোদিন নিভবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আমি ওলামায়ে পরিষদের খেলাফত মজলিসের পক্ষ থেকে কথা বলতে চাই। আগামী দিনে ওলামায়ে কেরাম বাউফলের ঐক্যবদ্ধ, বাউফলবাসী ওলামায়ে কেরামদেরকে যদি পাশে রাখে সুন্দর এক বাউফল করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এক বাউফল করার জন্য আমাদেরকে তৌফিক দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মাওলানা মোহাম্মদ ইমাম হোসেনকে। তিনি মাদকের গ্রাসে যে পরিণতি
সেই পরিণতির একটা খণ্ডিত চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলেন। আমরা কি চাই বাউফলে এই খণ্ডিত চিত্র আরো দীর্ঘায়িত হোক? তাহলে অবশ্যই মাদক নিয়ন্ত্রণ করতে হবে। আর মাদক যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমরা এখানে যারা বসে আছি, আমরা এখানে যারা উপস্থিত হয়নি, তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব হাসনাইন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মাসুদ ভাইয়ের আগমন, এ জননেতার আগমন, বাউফলবাসীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এ বাউফলবাসীর পক্ষ থেকে জননেতার আগমন, জননেতার আগমন, বাউফলবাসীর পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জননেতার আগমন, জননেতার আগমন, বাউফলবাসীর পক্ষ থেকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আল্লামা শায়েখ জামাল উদ্দিনকে এই মঞ্চের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। শায়েখ জামাল উদ্দিন। অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই সুপ্রিয়া সমাবেশে আগত সকল অতিথিবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথিকে আমাদের মাঝে পেয়েছি। আমরা সকলেই কৃতজ্ঞ, তিনি আমাদের মাঝে এসেছেন। সম্মানিত ভাইরা, এখন প্রধান অতিথিকে বরণ করার পর্ব। আমরা প্রধান অতিথিকে মাল্য দিয়ে বরণ করব ইনশাআল্লাহ। অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এগারো দলের বাউফলের যারা প্রধান রয়েছেন, 11 দলের বাউফলের যারা প্রধান রয়েছেন, তারা তাদেরকে প্রধান অতিথির কাছাকাছি যাওয়ার জন্য আমি অনুরোধ করছি।
11 দলের যে বাউফলে বিদ্যমান 5টি দল, সেই 5 দলের প্রধানগণ আপনারা প্রধান অতিথির কাছাকাছি যাবেন। আচ্ছা, ফুলের তোড়া ফুলের তোড়া কই একটু প্রথম 11 দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিতে। এগারো দলের পক্ষ থেকে যে ফুলের তোড়াটি আনা হয়েছে, সেই ফুলের তোড়াটি নিয়ে আমরা প্রধান অতিথিকে বরণ করবে। 11 দলের পক্ষ থেকে বাউফল উপজেলার সম্মানিত আমি, আপনি সহ 11 দলের যারা প্রতিনিধি রয়েছেন সকলে প্রধান অতিথিকে বরণ করবেন। আর 11 দলের সকলে প্রধান অতিথিকে বরণ করছেন জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া এবং তার সঙ্গীগণ। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করছেন বাউফল পৌর জমাতের পক্ষে মাওলানা মোহাম্মদ সেলিমুর রহমান এবং তার সঙ্গী সাথীগণ। মাওলানা মোহাম্মদ সেলিমুর রহমান ভাই সামনে যাবেন, আপনি সামনে যাবেন ভাই। ও এই আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন। বাউফল পৌর জামাতের সংখ্যা আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন। এ পর্যায়ে প্রধান অতিথিকে আলো দিয়ে বরণ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা সংগঠন। এ পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের প্রধান জনাব রাসেল মাহমুদ এবং তার সঙ্গীরা। এরপরে প্রস্তুত থাকবেন বাউফল উন্নয়ন ফোরাম। দেরি লাগে মশা আইলে না। এ পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের পক্ষে যুব বিভাগের দায়িত্বশীল জনাব রাসেল মাহমুদ এবং তার সঙ্গী সাথীগণ। এ পর্যায়ে আচ্ছা, যারা প্রধান অতিথিকে বরণ করার পরে আপনারা স্টেজ ছেড়ে দেবেন, এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। এখন প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন বাউফল উন্নয়ন ফোরামের বাউফল শাখার সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান সোহাগ এবং তার সঙ্গী সাথী।
এ পর্যায়ে প্রধান অতিথিকে মাল্য দিয়ে বরণ করছেন প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশে বাউফলের ছাত্রছাত্রীদেরকে বিনির্মাণ করার জন্য আদর্শ ছাত্র বিনির্মাণের জন্য যে প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা, সেই মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং তার সঙ্গীগণ এদিকে দেখান। ফুল দিয়ে যারা ফুল দেবেন, ফুল দেওয়ার পরে আপনারা দয়া করে মঞ্চ ত্যাগ করবেন। ফুল দেওয়ার পরে মঞ্চ ত্যাগ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করবেন ক্ষুদ্র মানব জনাব বজলুর রহমান, কায়লা 1 নম্বর ওয়ার্ড। ক্ষুদ্র মানব জনাব বজলুর রহমান। এখন এ পর্যায়ে প্রধান অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করবেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বাবু সুমন দাস এবং তার সঙ্গী সাথীরা। আমি একই সাথে দুই ভাইকে সুকান্ত দেবনাথ কালাইয়া এবং সুমন দাস এদেরকে একসাথে প্রধান অতিথিকে বরণ করার জন্য অনুরোধ করছি। সাথে শান্তিরঞ্জন এরপরে প্রস্তুত থাকবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ প্রস্তুত থাকবেন। এখন প্রধান অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বাউফলের নেতৃবৃন্দ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অধ্যক্ষ মাওলানা আব্দুল দাইয়ানের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করছেন। আমরা পুষ্পমাল্য বরণ করার পরে ভাইদেরকে মঞ্চ ত্যাগ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে প্রধান অতিথিকে বরণ করছেন জনাব আবু হানিফ রেজাউল করিম সহকারী প্রধান প্রধান শিক্ষক সহ তার সঙ্গে রেজাউল করিম। প্রস্তুত থাকবেন ওলামা বিভাগ। এ পর্যায়ে প্রধান অতিথিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করছেন ওলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের পক্ষে অধ্যক্ষ আব্দুল দায়ান, অধ্যক্ষ আবুল বাশার হেলালি সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিকে বরণ করছেন। আমি পরবর্তীতে প্রস্তুত থাকতে বলব প্রবাসী প্রতিনিধি আব্দুল্লাহ মামুনকে। প্রস্তুত থাকার জন্য অনুরোধ। আব্দুল্লাহ মামুন প্রবাসী ভাইদের পক্ষে প্রধান অতিথিকে বরণ করছেন আব্দুল্লাহ আল মামুন। হ্যাঁ।
যে প্রস্তুত থাকবেন জামাতের পেশাজীবী সংগঠন, প্রস্তুত থাকবেন জামাত ইসলামের পেশাজীবী সংগঠন। আচ্ছা, এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করছেন আদাবাড়িয়া ইউনিয়ন। আদাবাড়িয়া ইউনিয়ন আচ্ছা, এ পর্যায়ে নাজিরপুর ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে প্রধান অতিথিকে বরণ করছেন নাজিরপুর ইউনিয়নের নেতৃবৃন্দ। উপস্থিতি এ পর্যায়ে মান্যতা করছেন উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে আব্দুল রাজেক ভাই নেতৃত্বে। এরপরে উপস্থিত থাকবে সূর্যমণি ইউনিয়ন। সূর্যমণি ইউনিয়নের নেতৃত্বে থাকবে জনাব মুজিবুর রহমান ভাইয়ের নেতৃত্বে। মুজিবুর রহমান ভাইয়ের নেতৃত্বে যাচ্ছেন সূর্যমণি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী। ভালো না লাগলে স্টেজে যান। কেন বলছি যে ভালো না লাগলে স্টেজে যান, এখান থেকে কথা বলে ওই ভিডিও কাজে লাগে না, আমরা দিতারি না। সম্মানিত উপস্থিতি, স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা বাউফলের পক্ষ থেকে মাওলানা আব্দুল সত্তার এবং রাসেল ভাইয়ের নেতৃত্বে মাল্যদান করবেন স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা বাউফল উপজেলার পক্ষ থেকে মাওলানা আব্দুল সত্তার এবং রাসেল মাহমুদ। প্রস্তুত থাকবে মদুরপুরা ইউনিয়ন জামাত ইসলামী। মদুরপুরা ইউনিয়ন জামাত ইসলামী। মদুরপুরা ইউনিয়ন চলে আসেন। মাওলানা গুরুল্লাহ, মাওলানা আবু সাইদ, মাওলানা শহীদুল ইসলামের নেতৃত্বে মদুরপুরা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে শুভেচ্ছা জানানোর জন্য ফুল নিয়ে আসছেন। এরপরে প্রস্তুত থাকবে দাসপাড়া ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য ফুলের তোড়া নিয়ে আসছেন দাসপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জনাব লুৎফুর রহমান, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাস্টার ইব্রাহিম, এরপরে প্রস্তুত থাকবে নাজিরপুর ইউনিয়ন শাখা। নাজিরপুর ইউনিয়ন শাখা প্রস্তুত থাকবে। সম্মানিত উপস্থিতি, এবার মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আলেম ফাজেল কামেল এবং ইন্টারমিডিয়েট কলেজ শাখার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ স্যাররা দয়া করে মেহরবানি করে আপনারা স্টেজে আসুন। আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বাউফল উপজেলার সকল আলিম ফাজিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং সকল কলেজের অধ্যক্ষ মহোদয়গণকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে মাননীয় এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি নওমারা ইউনিয়ন শাখা। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নওমারা ইউনিয়ন শাখা।
এরপরে বসে থাকবে বাউফল সদর ইউনিয়ন শাখা, বাউফল সদর ইউনিয়ন শাখা, বাউফল সদর ইউনিয়নের পক্ষ থেকে সেক্রেটারি প্রফেসর রুহুল আমিন ভাই, ইউনিয়ন আমির মোহাম্মদ আব্দুল সোহান ভাই, ঢাকা কমিটির সভাপতি আব্দুল্লাহ মামুন, ঢাকা 10 করে এপিবি যারা এ পর্যায়ে শুভেচ্ছা জানাতে করছি কেশবপুর ইউনিয়নের পক্ষ থেকে, কেশবপুর ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। কেশবপুরের পরে প্রস্তুত থাকবে ধুলিয়া ইউনিয়ন শাখা, ধুলিয়া ইউনিয়ন শাখা, ধুলিয়া ইউনিয়নের পরে প্রস্তুত থাকবে কালাই ইউনিয়ন, কালাইয়া ইউনিয়ন শাখা, এরপরে প্রস্তুত থাকবে কালাইয়া রব্বানী মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা লোকমান হোসেনের পক্ষ থেকে, লোকমান হোসেনের নেতৃত্বে আব্দুল্লাহ মামুন, ফুলের শুভেচ্ছা জানার জন্য এ পর্যায়ে মাওলানা আব্দুল জলিল এবং তার সঙ্গী সাথীগণ। এরপর এ পর্যায়ে ফুলের তোলা নিয়ে আসবেন দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আজহার উদ্দিন, মাওলানা ফারুক আহমেদ এবং তার সঙ্গী সাথীগণ। এ পর্যায়ে ফুলের তোলা নিয়ে আসছেন বগা ইউনিয়ন শাখা, বগা ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা শহীদুল ইসলাম। বগা ইউনিয়নবাসীর পক্ষে মাওলানা শহীদুল ইসলাম নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। মাওলানা শহীদুল ইসলামের সাথে রয়েছেন জোবায়ের হোসেন শাহাদাত মিয়া এবং তার সঙ্গী সাথীগণ। এরপরে আসবেন কালিশি ইউনিয়ন শাখা, কালিশি ইউনিয়নবাসীর পক্ষ থেকে নেতৃত্বে থাকবেন এটিএম নজরুল ইসলাম, অধ্যাপক এটিএম নজরুল ইসলাম, আজহার উদ্দিন এবং তার সঙ্গী সাথীগণ। এরপরে প্রস্তুত থাকবে ইউনিয়ন, কালাই ইউনিয়ন, ইউনিয়নই কই। এরপরে ফুলের তোলা নিয়ে আসছেন কালাই ইউনিয়ন শাখার পক্ষ থেকে, কালাই ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাস্টার হাসান আহমেদের নেতৃত্বে তার সঙ্গী সাথীগণ। এরপরে ফুলের তোলা নিয়ে যাচ্ছেন আদাবাড়িয়া 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে মাইনুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে তার সঙ্গী সাথীগণ। নাম কি বাবা? এরপরে ফুলের তোলা দিচ্ছেন চন্দ্রদ্বীপ, আমাদের দ্বীপ ইউনিয়ন, চন্দ্রদ্বীপ এবং নাজিরপুর ইউনিয়নের পক্ষ থেকে
নাজির বিরুডানবাসীর পক্ষ থেকে আমাদের সম্মানিত দুইজন মুরব্বী ফুলের তোড়া নিয়ে যাচ্ছেন নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করার জন্য। দিয়ে দেখ পাঠাই দেন দিয়ে দেখ। এরপরে ফুলের তোলা দিয়ে নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন সালাউদ্দিন মির্জা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রধান শিক্ষক জনাব মোশাররফ মিয়ার নেতৃত্বে সম্মানিত শিক্ষক মন্ডলী নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন। এরপরে ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ জামাত ইসলামী মধুরপুরা ইউনিয়নের যুব বিভাগের পক্ষ থেকে খলিল স্যারের নেতৃত্বে ফুলের তোলা নিয়ে যাচ্ছেন মাস্টার খলিলুর রহমানের নেতৃত্বে। এরপরে ফুলের তোলা নিয়ে যাচ্ছেন বাউফল পৌরসভা ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, বাউফল পৌরসভা ৫ নং ওয়ার্ডের পক্ষ থেকে। এরপরে ফুলের তোড়া নিয়ে নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন বাউফল সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নাজমুল ভাইয়ের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এরপরে ফুলের তোড়া নিয়ে এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের দ্বীপ বিনোদ চন্দ্রদ্বীপের এলাকাবাসীর পক্ষ থেকে জনাব আমিনুল ইসলাম, হাফেজ আনিসুর রহমান এবং তার সঙ্গী সাথীগণ। সম্মানিত উপস্থিতি, যারা ফুলের তোড়া দিয়ে মাননীয় এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন, যাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া শেষ হয়েছে, মেহরবানি করে আমরা স্টেজ ছেড়ে মেহমানদেরকে বসার জায়গা করে দেই। সম্মানিত উপস্থিতি, যাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়ে গেছে, আমরা মেহরবানি করে স্টেজ ছেড়ে দেই। স্টেজ ছেড়ে দিয়ে আমরা মেহমানদেরকে বসার শুরু করে দেই। বাউফল পৌরসভা সকলের উপস্থিতি পর্যায়ে নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন জুলাই গণ আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন সেই শহীদ পরিবারের গর্বিত পরিবারের লোকজন, শহীদ পরিবারের সম্মিলিত লোকজন, তারা নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন। নেতৃত্বে আছেন জনাব মোশাররফ হোসেন ভাইয়ের নেতৃত্বে শহীদ পরিবারের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন। এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন বাউফল পৌরসভা ৫ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে হাফেজ আবু জাফরের নেতৃত্বে এলাকাবাসীর পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন রাসেল মাহমুদ, আবু জাফর, মাহমুদ জমাদার সহ তার সঙ্গী সাথীগণ। এ পর্যায়ে নবনির্বাচিত এমপি মহোদয়কে বরণ করে নিচ্ছেন স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা নাসিরউদ্দিনের নেতৃত্বে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। বাউফল যুব সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পক্ষ থেকে সার্জেন্ট হাবিবুর রহমান শুভেচ্ছা জানাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাউফলবাসীকে সামনে বসায় রেখে
কষ্টের মধ্যে রেখে এই ফুল দেওয়া এবং নেওয়া যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি যারা আছেন সবাই বাউফলের পক্ষ থেকে আমরা নিয়ে নিলাম। সবাই যারা এখানে আছেন বাউফলবাসীর পক্ষ থেকে আমরা সবাইটা গ্রহণ করে নিলাম। শুধু এখানে নাম ঘোষণা হবে এখন, যে কারা কারা দিবেন। নাম ঘোষণা হয়ে আশা করি যে তারা খুশি থাকবেন ইনশাআল্লাহ। কারণ আমরা ভাইদের বোনরা এখানে আছে, আমরা কষ্ট বাড়াতে চাই না। আসলে আজকের প্রোগ্রামটা ফুল দেওয়া কিংবা নেওয়ার জন্য আমরা করি নাই, প্রোগ্রামটা করেছি শুকরিয়া প্রোগ্রাম। আল্লাহর দরবারে আমরা আজকে এখানে একবার আল্লাহর দরবারে আমাদের সকল শক্তি দিয়ে অন্তর থেকে একবার আমরা আলহামদুলিল্লাহ বলবো, এটার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সেজন্য যারা ফুল দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখন দিতে পারবেন না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধু তাদের নামগুলো বলে দেওয়া হবে এবং এই পর্ব আমরা শেষ করে দেব। যথাস্থানে রেখে দেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পক্ষ থেকে সার্জেন্ট হাবিবুর রহমান ভাই আমাদের মাননীয় এমপি মহোদয়কে শুভেচ্ছা জানানোর জন্য নিয়ে আসছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদের পক্ষ থেকে, সাধারণ ছাত্রদের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা তার এই শুভেচ্ছাকে সাদরে গ্রহণ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দাসপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাউফল উপজেলা শ্রমিক কল্যাণের পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসছেন কাশীপুরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জনাব হারুনুর রশিদ ভাই, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। করিমদিয়া ইউনিয়ন যুব বিভাগের পক্ষ থেকে রাকিব ভাইয়ের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আসছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি।
কাঁধে নিলি এই বাউফল বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি উপজেলায় পরিণত হবে, যা গোটা বাংলাদেশ ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন যখন বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমার চোখে পানি এসে গেছে যখন এই নির্বাচনকে কেন্দ্র করে একজন গর্ভবতী মাকে লাথি মেরে তাকে আহত করা হয়েছিল যখন মা কাতরাচ্ছিলেন। সেই ব্যথাগুলো ভুলে আজকে যখন বিজয় এসেছে তখন আল্লাহ বলছেন বেশি বেশি করে আমার তাসবিহ পড়ো, আমার প্রশংসা করো। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুইটা আয়াত শুকরিয়ার ব্যাপারে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বেশি বেশি করে অবশ্যই বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, অলস হয়ে যাও, সব মাসুদ ভাই করবে, যদি এই কথা বলো তাহলে কিন্তু কুফরি হয়ে যাবে। সুতরাং তোমরা প্রত্যেকে দায়িত্ব পালন করবা, আর না হলে কিন্তু তোমরা শান্তি পাবে না, অশান্তি আসবে। শেষ কথায় আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিজের জন্যই সেটা কল্যাণ বয়ে আনবে। আর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। নবীর একটি হাদিস হচ্ছে মান লাম ইয়াশকুরিন নাসা ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সেই ব্যক্তি আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সম্মানিত এমপি মহোদয়, একই সাথে চলা, পথে চলা মানুষ, অত্যন্ত বিনয়ী মানুষ। এই ভাগ্য আপনাদের যে মাসুদ ভাইয়ের মতো একজন মানুষকে আপনারা এমপি হিসাবে পেয়েছেন। আগামী 5 বছর তাকে আপনারা আলগে রাখবেন, তার নির্দেশনা মেনে চললে অবশ্যই বরকত আসবে ইনশাআল্লাহ। একটি কথা শুধু কেবল এমপি মহোদয়ের জন্য আমি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাউফল যেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা, খোলাফায়ে রাশেদার চেতনা নিয়ে উজ্জীবিত হয়। বাউফল শুধুমাত্র একটি নির্বাচনী এলাকা নয়, গোটা বাংলাদেশের ইসলামের প্রতিচ্ছবি যেন হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফোরাতের কিনারে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে অমুসলিম ভাইয়েরা এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের এক আধারে গিয়ে শুনতে পেলেন ভেতরে এক নারীর কান্না, বাইরে এক পুরুষ ছটফট করছে। জিজ্ঞেস করলেন তুমি এভাবে করছো কেন? বলল যে আমার স্ত্রী আসন্ন প্রসবা। বললেন যে এখন কি করবা তুমি? বলল যে আমি কোনো দায়ীর কাজ জানি না, আমি মদিনায় রওনা করেছি, মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় আমি আছি। তখন তিনি ছুটে গেলেন তার স্ত্রীর কাছে, স্ত্রীকে গিয়ে বললেন আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমার এই বোনকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। স্ত্রী সহ অর্ধেক পৃথিবীর খলিফা সেই দিন চলে গিয়েছিলেন নিজের স্ত্রী, তিনি তার ডাক্তারি যতটুকু জানতেন স্ত্রী তা দিয়ে দায়ীর কাজ করলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বের হয়ে এসে বললেন আপনার বন্ধুকে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন, তার জন্য দোয়া করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই তোমার কাছে রেখে গেলাম, এখানে 5 দিনের খাবার আছে, এখানে তোমার স্ত্রী নিয়ে তুমি থাকবে, আগামী 5 দিন পরে মদিনায় ওমরের সাথে দেখা করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন তার স্ত্রী নিয়ে, পেছন দিক থেকে লোকটা টেনে ধরে বলল যে ওমর বলছেন পথিক এই বিপদে উপকার করলেন, আপনার নামটা বলুন, আপনার নামে আমি আমার এই পুত্র সন্তানের নাম রেখে দিব। বললেন যে আমার নাম ওমর, আমি তোমাদের খাদেম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে লোকটা ছটফট করছে, চোখের পানি ছেড়ে বললেন আপনি ওমর, এই রাতে বিপদ থেকে উদ্ধার করলেন, আমার ছেলের নাম শুধু ওমর রাখবো না, আমার নাম আসলে আমি মুসলমান না, আপনি আজ থেকে আমার জন্য দোয়া করুন এবং আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়ে দেন। আমি ছিলাম খ্রিস্টিয়ান, আজ থেকে আমি মুসলিম হয়ে গেলাম। আমি বিশ্বাস করি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসাবে
আমরা মাসুদ ভাইকে পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন এই বাউফলবাসীকে বেশি করে খেদমত দেওয়ার উপযুক্ততা এবং তৌফিক তাকে নসিব করুন। আমরা তাকে সহযোগিতা করব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। এই মাহে রমজানে এই দোয়া রেখে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাউফলবাসীর প্রতি আরো ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়া রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই বৈঠকে এই শুকরিয়া সমাবেশে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের শহীদ পরিবারের সব বিশিষ্ট সদস্য জনাব মোশাররফ হলদারের বক্তব্য রাখার কথা ছিল, আমরা তাকে সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত। এছাড়া নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আতিক নজরুল, তাকেও আমরা সময় দিতে পারি নাই। এরপরে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়ের যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন প্রধান, তাকে বক্তব্য দেওয়ার জন্য আমরা করেছিলাম, তাকে সময় দিতে পারি নাই। এছাড়াও ইসলামী খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, এনসিপি সহ অন্যান্য দলের যে সমস্ত নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার জন্য আমরা সিলেক্টেড করেছিলাম, তাদেরকে সময় দিতে না পেরে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এরপরে জেলা থেকে আমাদের জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, জেলা তারপরে সেক্রেটারি সাহেব উভয় উপস্থিত রয়েছেন, আমরা তাদেরকেও সময় দিতে পারতেছি না, এজন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশেষ অতিথির বক্তব্য জেলা জামাতের সম্মানিত আমির বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান। জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত বাউফলবাসী, আপনারা আছেন কেমন? আপনাদের বিজয় আমরাও খুশি হয়ে আসছি আপনাদের শুভেচ্ছা জানাতে। কথা একেবারেই বলবো না, আমরা মাসুদের কথা শুনবো। মাসুদ ভাই আগেই বলছে সব রোজাদাররা সামনে বসে আছে, কষ্টে বসে আছে। আমি দুইটি কথা বলতে চাই। আপনারা মাসুদ ভাইকে যে সম্মানিত করেছেন, আমাদের কেন্দ্রীয় জামাতও মাসুদ ভাইকে অলরেডি একটা সম্মানিত করেছেন, তাকে সর্বোচ্চ কমিটি নির্বাহী পরিষদে নিয়েছেন। এটা আপনাদের জন্য প্রথম বিজয়। যে এরপরে আমি একটু বলতে চাই, মাসুদ ভাই তো বলেছিল আমি আপনাদের খাদেম, আপনারা সবাই এমপি। মনে আছে আপনাদের কথাটা? এই কথাটা ভুলে যাবেন না। এখন এই যে মাসুদ ভাই যে ঘোষণা দিয়েছে 60 দিনে কি বলে মাদক মুক্ত করবে আর 90 দিনে সন্ত্রাস মুক্ত, মাসুদ ভাইকে একা পারবেন, আপনারা সহযোগিতা করবেন। মাসুদ ভাইয়ের কথা মতো আপনারা যেহেতু এমপি, দায়িত্ব আপনাদের সবাইকে আজকে আমি দিয়ে গেলাম জেলার পক্ষ থেকে। আপনারা রাজি আছেন? সর্বশেষ কথা, এখন রমজান মাস, কোরআন নাজিলের মাস। যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা একটু চর্চা করবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর জামাতের কর্মী এবং ইউনিটের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, আপনারা ইউনিটের কাজ চালু করেন, সবখানে কোরআনের চর্চা শুরু করেন। কোরআন দিয়ে আসলে সুন্দর একটা সমাজ গঠন করা যায়। সর্বশেষে আপনাদের বলবো, আপনারা বাউফল বা শুধু জামাতের না, যারা ভোট দিয়েছেন তারাও না, আমি সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলতে চাই, বাউফলের কিন্তু একটা ঐতিহ্য আছে, আপনারা জানেন কিনা ভুলে গেছেন, কেউই আলোচনায় বলে নাই। একসময় পটুয়াখালী জেলা ছিল শিক্ষার দিক থেকে সর্বোচ্চ, শুধু বাউফলের জন্য, আপনারা জানেন কিনা? সেই ঐতিহ্য আপনারা ভুলে গেছেন। আমি মাসুদ ভাইকে বলবো আবার ওই ঐতিহ্য ফিরে আনার জন্য। এবং আমাদের যে শায়েখ জামাল উদ্দিন ভাই বলছে, এইটা যেন একটু উদাহরণ হয়, সবাই যেন উদাহরণটা কি করে অনুসরণ করে। এবং আপনারা দেখছেন গত শুক্রবার অনেক এমপি মহোদয়গণ, আমাদের আমিরে জামাত, আমাকে মাসুদ ভাই, তারপরে শিবিরের সভাপতি রাশেদ ভাই সহ অনেকে খুতবা পড়াইছে, আপনারা দেখছেন। এই সমাজ কি পরিবর্তন হতে বাধ্য? ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা সবাই এই মাদকের বিরুদ্ধে আপনারা সবাই যুদ্ধ ঘোষণা করবেন, মাসুদ ভাইকে তথ্য দেবেন, সবাই মিলে আমরা বাউফলকে সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করবো। রাজি আছেন আপনারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ধন্যবাদ সম্মানিত জেলা আমির মহোদয়কে, তিনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের সকলের দায়িত্ব ধরিয়ে দিয়ে গেলেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলা সংগঠনের সম্মানিত সাবেক নায়েব আমির, গলাচিপা 10 মিনার পটুয়াখালী 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের পক্ষে
যিনি কম্পিটিশন করেছিলেন, আমাদের সেই প্রিয় নেতা জামাত ইসলামী অঞ্চল তদারককারী টিমের সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যাপক শাহ আলম, জনাব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী বাউফলবাসী, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, যুবকদের আইডল, জনগণের নেতা, জননন্দিত নেতা, জনতার নেতা, আমাদের প্রিয় নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমরা একটা অঙ্গীকার করেছিলাম, যদি আমরা নির্বাচিত হই তাহলে পরে জাতি জাতির মধ্যে যে বিভেদ, এ বিভেদের দেয়াল আমরা তুলে দেব ইনশাআল্লাহ। আমরা জনতার নেতা, জননন্দিত নেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অনুরোধ করব, আসুন আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সকল প্রকার দুর্নীতির যে রুট আছে সবগুলো রুটকে চমৎকার ভাবে তুলে দিয়ে এ জাতিকে দুর্নীতির যে রাহু গ্রাস করেছিল তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে এই বাউফলকে গড়ে তোলবার জন্য চেষ্টা করব। বন্ধুরা, 12 তারিখ আপনারা যে কঠিন কাজটি করেছেন, আরো একটা কঠিন দায়িত্ব আপনাদের আছে, সেটা হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছে থেকে, তার পাশে থেকে সকল কাজে সাহায্য করা। আমরা প্রবাসীদেরকে বলবো, বিপুল ভাবে দয়া করে আপনারা আপনাদের বিনিয়োগ করুন, এই বাউফলকে নতুন করে কলকারখানায় সমৃদ্ধ করুন, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ করুন, এই বাউফলকে নতুন করে জনগণের দোরগোড়ায় সকল প্রকার সেবা নিয়ে হাজির হন ইনশাআল্লাহ। আমরা নব নির্বাচিত এমপি সাহেবের নেতৃত্বে নতুন বাউফলকে, সমৃদ্ধ এক বাউফলকে দেখব। সকলকে ধন্যবাদ।